একদিকে যখন কলকাতায় এই মিছিল, অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন। মিছিলের অন্য প্রান্তটা আমরা দেখতে চাইবো ঝিলমের কাছে। ঝিলম, একদমই তোমাকে প্রথমে নিয়ে যাব ইন্দ্রনীল খানের কাছে। তিনি হচ্ছেন বিজেপি যুব মোর্চা তার রাজ্য সভাপতি। এবং আপনারা যে আজকে যে মিছিলটা করছেন, প্রতিবাদ মিছিল, এই নেতাজি ভবন থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি অবধি কেন বেঁচেছেন এবং এর অনুমতি নিতে গিয়ে আপনাদের কতটা বেগ পেতে হয়? 7 দিন কেটে গেল। ধুলিয়ান শামশেরগঞ্জে যে নারকীয় একদিকে হত্যালীলা, ধ্বংসলীলা চলল, যার ফলে পশ্চিমবঙ্গের মধ্যে একটা 7 বছরের শিশু সহ প্রায় শত শত পরিবার আজকে নিজের প্রদেশে, নিজেদের দেশে, নিজের রাজ্যে তারা ঘর ছাড়া, নিজেরাই শরণার্থী নিজেদের দেশে। এই লজ্জাকর ঘটনা ঘটলো। এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারলেন না মুর্শিদাবাদের শরণার্থীদের পাশে। আপনারা এই লোকেশনটা বাঁচলেন কেন, নেতাজি ভবন থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি? যে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ শত শত হাজার হাজার বাঙালি হিন্দু স্বাধীনতা সংগ্রামীরা এই পশ্চিমবঙ্গকে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষকে একটা ইন্ডিপেন্ডেন্ট ভারতবর্ষ, সুরক্ষিত ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, যেখানে বাঙালি হিন্দুরাও সুরক্ষিত থাকবেন। সেই বাঙালির গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসভবন থেকে আমরা আজকে এই র্যালি করে বাঙালি হিন্দু বাঁচাও, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বর্তমান এই জায়গাটাই প্রশ্ন হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কোনোদিন ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করেননি, তার বাড়ির সামনে থেকে বাঙালি হিন্দু কেন বলছে? দুর্ভাগ্য যে আজকের দিনে আমাদের রাজ্যে যে সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তার মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আছেন, সেই প্রশাসক ইন চিফ যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শুধুমাত্র তার ভোট ব্যাংকের মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, তিনি বাঙালি হিন্দুদের মুখ্যমন্ত্রী হতে পারেন। নইলে কেন তিনি এখন 7 দিন কেটে গেল? অভিযোগ করছেন ইন্দ্রনীল খা। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অন্যদিকে জাতীয় মহিলা কমিশনও আজ তাদের প্রতিনিধি দলও আজ বেদবনায় যায়, শামশেরগঞ্জে যায়, সেখানে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। আর তাদেরকে সামনে পেয়েই কান্নায় ভেঙে পড়েন মহিলারা। ভালো করে বুঝিয়ে বুনতে বলো, কানাকাটি করতে মানা করো। ও দাদা, ও দাদা, ও দাদা, বেদবনায় ঢুকলেন এখন ভিতরে গেছে বেদবনা বেদ হালকা